ওয়েলকাম টু এসকেবি আর্ট। আজকে আমরা আরও দুটো ফিগার ড্রয়িং শিখে নেব, যেটা গেস্টার ড্রয়িংয়ের উপর আজকে আমরা শিখব। আমি এই ফিগার দুটো গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। তো প্রথমে যেটা আমি আঁকছি, ডান দিকে আমি তার ফটোটা রেখে দিয়েছি এবং এর একটি হার্ড কপি আমি প্রিন্ট করে নিয়েছিলাম, যেটা আমি আমার ড্রয়িংয়ে বাঁ সাইডে রেখে দিয়েছি। তো আমরা যখন আঁকছি তো প্রথমে মাথার থেকে শুরু করব এবং উপর থেকে ধীরে ধীরে নিচের দিকে আসব। বারবার করে ছবিটাকে লক্ষ্য করব এবং এক একটা করে দাগ দেব এবং লক্ষ্য করব। তোমরা খাতা পেন নিয়ে বসবে এবং খাতা পেন্সিল নিয়ে বসবে এবং এভাবেই ধীরে ধীরে করবে। কারো কোনো সমস্যা হলে আমাকে জানাবে। কোনো ড্রয়িংয়ে কোনোভাবে যদি সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো এবং কমেন্টও জানাতে পারো। গেস্টার ড্রয়িংয়ে আমি বারবার বলি, যেটা তোমরা সেটা মাথায় রাখবে, যে কোনোভাবেই দরকার নেই ফেস মেলানোর, শুধুমাত্র বডির কাঠামো মিললেই হবে। অর্থাৎ একটি বডিতে যে ধরনের কাঠামো থাকে, অর্থাৎ এখানে যে মানুষটির আমি ছবি আঁকছি সেই মানুষটি খুব একটা যে স্বাস্থ্যবান তা নয়, আর খুব যে রোগা তাও নয়। তো সেটা যেন ছবিটা দেখলে বোঝা যায়, আসল ছবিটা না, যেটা আঁকা হয়েছে গেস্টারে যেটা আঁকা হয়েছে সেটা দেখে যেন বোঝা যায় যে তার শরীরের অঙ্গভঙ্গি কেমন। আর গেস্টার ড্রয়িংয়ের ক্ষেত্রে যে সমস্ত ছবিগুলো তোমরা চুজ করবে, ছবিগুলো যেন চলমান হয়, ছবিগুলোতে যেন প্রাণ থাকে। অর্থাৎ যেমন ধরো আমি যে ছবিটা নিয়েছি, এই ছবিটাতে একজন ব্যক্তি একটি বর্শা নিয়ে কোথাও আঘাত করার জন্যে উদ্যত, এরকম নিতে হবে যেন ব্যক্তি চলমান হয়, চলছে, ব্যক্তির মধ্যে একটি প্রাণসত্তা থাকতে হবে, তবেই গেস্টার ড্রয়িং বলা হবে। তো আমরা আরও একটি ছবি নিয়ে নেব। এই ছবিটা মোটামুটি কমপ্লিট হলো। সেই ছবিটাও আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি এবং সেটা আঁকার চেষ্টা করেছি। এখানে একটি মেয়ে আমরা দেখতে পাচ্ছি, সে বক্সিং প্র্যাকটিস করছে। তো একই নিয়ম অনুযায়ী আমি মাথাটা এঁকে নিলাম আগে, এবার মাথা থেকে ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে আসব। প্রথমে মাথাটা এঁকে নিলাম, মোটামুটি একরকম আঁকলেই হলো, চোখ নাক একরকম আঁকলেই হলো। একেবারে হুবহু হতে হবে বা কোনো রকমে হুবহু হতে হবে তার কোনো মানে নেই, একরকম হলেই হলো। জাস্ট বোঝা গেলে হলো যে এটা একটা মেয়ে আর এটা একটা ছেলে, এইটুকু বোঝা গেলেই যথেষ্ট, এনাফ, আর দরকার নেই। তো বক্সিং করছে, আমি প্রথমে ওর ডান হাতটা এগিয়ে নিয়েছি, এবার আমি বাঁ হাতটা আঁকছি। সময় খেয়াল রাখবে বেশি ডিপ করে আঁকবে না, হালকা করে আঁকবে, যাতে ভুল গেলে সহজেই মোছা যায়, পুরনো দাগটা থেকে না যায়, অর্থাৎ ভুল দাগটা থেকে না যায়। তো বারবার একই নিয়ম, প্রথমে মাথার থেকে শুরু করবে, তারপর ডান বা বাঁ হাত, তারপর নিচে পায়ের দিকে আসবে। সব থেকে ভালো হয় যদি ব্যাকবোনটা এঁকে নেওয়া যায়, অর্থাৎ শিরদাঁড়াটা যদি প্রথমে একটা টান দিয়ে এঁকে নেওয়া যায় যে কোন জায়গা থেকে কোন দিক গেছে, যেটা আগের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে। এবার এটা আঁকার পর এবার আমরা নিচের দিকে এঁকে নেব। মাজা আঁকছি, এঁকে এবার নিচের দিকে টেনে নিলাম, হয়ে গেল। এই আমার বাঁ পাটা আঁকছি আর ডান পায়ে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে, বাঁ পাতে কাউকে কিক করার জন্য মেয়েটি উদ্যত। তো অর্থাৎ এরকম উদ্যত থাকবে, এইরকম কোনো চিত্র নিলে খুব ভালো হয় যার মধ্যে প্রাণ রয়েছে, অর্থাৎ মেয়েটি একটা কিছু করতে উদ্যত, চলমান চিত্র। গেস্টার ড্রয়িং তাকেই বলা হয় যেটা চলমান চিত্র দেখে আঁকা, চলমান কোনো জিনিস দেখে সেটা আঁকা হলে তাকে বলা হয় গেস্টার ড্রয়িং। যেমন ধরো কোনো স্টেশনে বা কোনো ভিড়বহুল স্থানে বা কেউ হেঁটে যাচ্ছে, তার হেঁটে যাওয়ার যে মুহূর্তটা তুমি ধরে আঁকছো সেটাকে গেস্টার ড্রয়িং বলা হয়। গেস্টার ড্রয়িং এই কারণেই লাগে যে সেই ড্রয়িংটা দেখে আমি পরে আঁকবো, কারণ মানুষটা তো তোমার জন্য সবসময় প্রতীক্ষা করে থাকবে না বা চুপচাপ দাঁড়িয়ে থাকবে না, পরে সেটা দেখে আমরা চিন্তা করে আঁকাকে গেস্টার ড্রয়িং বলা হয়। তো দেখতে পারলে খুব সহজেই আমি এটা এঁকে ফেললাম, দেখে খুব অল্প সময়ের মধ্যে এই ছবিগুলো আঁকা হয়ে যায়। তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং আমাকে কমেন্টে জানাও কেমন লাগলো আজকের ভিডিওটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, বাই।